হ্যালো গাইস, আমি আমিনা তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। কেক ডেকোরেশনের ভিডিও। কিভাবে সহজভাবে তোমরা রাউন্ড শেপ কেক, তোমরা বাটারফ্লাই কেক বানাবে সেটা তোমাদের সাথে ভিডিও নিয়ে আসলাম। চলো একটু শুরু করি কিভাবে আমি রাউন্ড শেপ কেকটা বাটারফ্লাই কেকটা বানালাম। খুব মিষ্টি একটা কেক রেডি করছি। দেখো তোমরা, আমি একটা হার্ট শেপ কেক, রাউন্ড শেপ কেক হার্ট শেপ বলে ফেলছি। আগে আমি ক্রাম কোট করে ফ্রিজে 1-1.5 ঘন্টার মতো রেখেছি। তারপরে আমি বের করেছি। আর অবশ্যই তোমরা অনেক অল্প বেশি টাইম রাখলে ভালো। আমার ইমার্জেন্সি অর্ডার আসলো, সেই জন্য আমি রাখতে পারিনি। আর তোমরা অবশ্যই অল্প বেশি টাইম রাখবে। আর দেখতে সেটা কাটিং করা খুবই সহজ হয়। আর দেখো আমি কিভাবে রাউন্ড করে কেটে নিছি, তারপর মেপে নিচ্ছি অল্প। তারপরে আমি অল্প হালকা বাটারফ্লাই যেরকম থাকে সেরকম করে নিয়ে মাঝে আবার দাগ দিয়ে নিছি। আর সেটা শেপটা আমি কেটে নিছি যে বাটারফ্লাই সেটা শেপ হয়। আর আমি হয়তো 2টা শেপ দেওয়া যায়, কেউ 3টা দেয়, কেউ এটা কেক হিসাবে। আমার কেকটা ছিল 1/2 পাউন্ড, কারণ কেকটা অনেক ছোট। আর আমার অনেক দিনের আশা ছিল যে কি আমি বাটারফ্লাই কেকটা বানানোর অনেক ইচ্ছা ছিল। যে কেউ তো অর্ডার করে না, সবাই বাটারফ্লাই যার জন্য অন্য কেক অর্ডার করে, কিন্তু কেউ বাটারফ্লাই বলে না। কিন্তু এই কেকটা মার্শাল্লাহ আমার একটা ক্লায়েন্ট সেটা অর্ডার করছিল। সেই ক্লায়েন্টে আমার কাছে প্রায় কেক নেয়। আর খুবই ভালো লাগছে যে সে আমি স্ট্যাটাস দিছিলাম, সেটাই দেখছে। আমার দেখে আমাকে সে কেকটা অর্ডার করছিল। আর বলেছিল যে এরকম বাটারফ্লাই আমাকে হেভি পিকচারটা দিছিল। আর আমি আগে বানাইছিলাম বাটারফ্লাই, বহুত দিন হয়, সেটাই আমি পিকচার দিছিল। আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। সেটা তো আমার কাছে নাই, আর সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। এই বাটারফ্লাই কেকটা খুবই মিষ্টি হয়েছিল, কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছিল। আর বাটারফ্লাই কেকটা অল্প ফিনিশিং আনতে অনেক অল্প ঝামেলা হয় রাউন্ড শেপ কেকের তুলনায়। কারণ রাউন্ড শেপ কেক অল্প পলিগলায় যারা কাজ করতে চালু হয়েছে তাদের অনেক জলদি হয়ে যায়। আর এইগুলো অল্প হার্ট শেপ কেক, তারপরে বাটারফ্লাই, তারপরে বুকেট কেক, এইগুলো কেক অল্প করতে টাইম লাগে। আমি লাহে তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে ফিনিশিংটা আনতেছি। আর এদিকে আমার ক্যামেরাটা যে একদম এই সাইডে রয়েছে, আমি সেটা বুঝতে পারিনি কে এই সাইডে আমার দেখা গেতেছে না। আর আমার ক্লায়েন্টে তার আরো বার্থডে আছে বলে এই কেকটা নিয়েছিল, তাই সে নিজে খাবে বাড়িতে, সেই জন্য। আর আমার কেকটা নিজেই ডেলিভারি করতে দিছিল আমাকে। বলছিল ডেলিভারিটা দিয়ে যায়, তার হাজবেন্ড বলে বাড়িতে নেই, তার হাজবেন্ড জব করে বাইরে আছে, তাই সেই জন্য আমাকে বলেছিল। তাই আমি আমার বিকালে আমার হাজবেন্ড দিয়ে আমার ননদের সাথে দিয়ে আমি কেকটা ডেলিভারি দিয়ে আসছি। মার্শাল্লাহ খুবই তারা ভালো রিভিউ দিছে। আর দেখো আমি কিভাবে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডেকোরেশন করা হয়ে আসছে ফিনিশিংটা। কারণ ফিনিশিং আমি উপরে সেরকম ফিনিশিং আনবো না, কারণ আমার উপরে অনেকগুলো রোজ দিতে হবে। আর সেই জন্য আমার ফিনিশিংটা দেখাও যাবে না সেরকম। আমি হালকা ভাবে আমি ফিনিশিংটা করে নিচ্ছি। আর বাটারফ্লাই কিন্তু শেপটা সাইডের যে কোণ আছে এগুলো আনতে অনেক অসুবিধা হয়। আর যারা রোজ অনেক যারা কাজ জানে তাদের কাছে হয়তো হয় না, কিন্তু আমরা তো ছোট মোটো হোম বেকার, আমাদের কাছে অল্প হয়। আর মাসাল্লাহ আমিও চেষ্টায় আছি যাতে আমারও কাজগুলো আমিও পারি, খুব নিখুঁত ভাবে চেষ্টা করে আছি। তোমরা সবাই আমার পাশে থাকলে আমি অবশ্যই সবকিছু ভালো করে করতে পারবো। আর তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই আরহাম মমস কিচেন চ্যানেলটাকে তোমরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, আর একটা লাইক করতে কিন্তু ভুলো না। আর তোমার যে যেখান থেকে দেখো আমার তোমাদের অনেক অনেক ভালোবাসা। আর তোমার যেখানে দেখো সুস্থ থেকো, ভালো থেকো। আর দেখো আমি কি সুন্দর রোজ বসিয়ে দিছি। আর দেখো এই ফার্স্ট রোজটা কিন্তু একদম পাখা মেলা রোজটা বানাইছি। আর দুটা মাঝে 3টা দিছি, এই ফুল রোজ অল্প ভিতর সাইড রোজ দিছি। আমি 2 সাইডে 2টা পাখা মেলা রোজ দিছি, কিন্তু খুব রোজটা আমার কাছে সেই সুন্দর ভালো লাগে পাখা মেলা রোজ না। তারপরে দিয়ে আমি দেখো, তারপরে আমি মুজে যাওয়া পপুলার যেটাই থাকে বাটারফ্লাই সেরকম করে দিয়ে দিছি। আর দিয়ে তারপরে আমি সে রেড কালার দিয়ে একদম পাখার সাইডটা দিয়ে দিতেছি। আর আমি কিন্তু এটা আমি কালারটা কি দিছি জানো, আমি হোয়াইট কালার ইয়েলো কালার দিছি। তার সেটা এই কালারটা দিয়ে তারপরে আমি এবার রেড কালার দিচ্ছি। রেড কালার বেশি দিলে আমার একটা হালকা কালার আসছে, কিন্তু রেড কালার বেশি দিলে আমার ভালো লাগে না কালারটা, কিন্তু এরকম কালারটাই আসছে। আমি কালারটা বলেছিলাম যে বেশি রেড কালার দিলে অল্প তিতো হয়, ভালো লাগে না। আর আমার এদিকে আমি কটা চেরি ফুল বানিয়ে দিচ্ছি। দেখো 3টা ছোট ছোট আমি চেরি ফুলগুলো বসাই দিছি। তারপরে আমি সাইড ডট ডট করে বর্ডার দিয়ে দিছি।
পরোটা দেওয়ার পরে অনেক সুন্দর লাগছিল কেকটা। আর কেকটা মাসাল্লাহ যে দেখছে সবাই অনেক ভালো হয়েছে। দেন মাসাল্লাহ আমার সেটাই খুশি যে কাস্টমারে দেখে যখন খুশি হয়, হ্যাপি হয়, আমার সেটাই ভালো লাগে। আর আমার বাড়িতে যারা যারা দেখছে সবাই বলছে না কেকটা খুব সুন্দর হয়েছিল। আমার হাজবেন্ডও তো বলছে যে কেকটা খুবই সুন্দর হয়েছে। তো দেখি একদম প্রজাপতি। আর দেখো আমার কেকটা প্রায় কমপ্লিট ছিল। তারপরে আমি বোর্ডেও ছোট ছোট করে আমি যেটা চেরি ফুল বলে সেটার আমি আধা আধা করে দিয়ে দিছি। তারপর সুগার বল দিয়ে দিলাম। আর দেখো সুগার বল করে দেওয়ার পরে কিন্তু আরো সুন্দর আসছে। আর তারপরে আমি গোল্ডেন ডাস্ট দিয়ে দিব। আর গোল্ডেন ডাস্ট দিয়ে আমি রোজগুলার উপরে অল্প হালকা করে দিয়ে দিব, দেখতে অনেক ভালো লাগবে। তারপরে আর তো অনেক কাজ বাকি আছে, আমি পাতাও দিই নাই, পাতাও দিতে হবে। আজকের ভিডিওটা কিন্তু অল্প লম্বা হয়ে গেছে। তোমরা অবশ্যই, আমি ভাবি তোমরা আমার সাথে থাকবে। আমার সাথে থাকলে তোমরা পারফেক্ট ভাবে এভাবেই কেকটা করতে পারবে। আমি কারো হয়তো আমার ভিডিও দেখে কারো অল্প হয়তো উপকার হবে। যারা নতুন নতুন বেকারি যারা পারে তো পারে, আর যারা নতুন বেকারি, যারা নতুন নতুন হোম বেকার হয়েছে কাজ করতে, হয়তো আমার ভিডিওটা দেখলে অল্প হেল্প পাবো। আর এটা আমি একটা পাইপিং ব্যাগ কেটে নিছিলাম, আমি সেটা পাতা করছি, সেটা দিয়ে আমি পাতা করতেছি। দেখো ছোট ছোট করে পাতা দেওয়ার পরে কিন্তু কারো কেকটা কিন্তু আরো সুন্দর লাগছে। আমি জানি না তোমাদের সাথে কিরকম লাগছে, অবশ্যই আমি কিন্তু সুন্দর সুন্দর করতেছি। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে আমার কেকটা কিরকম হয়েছে। আর তোমরা কমেন্ট করে জানালে আমার অনেক ভালো লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে কোনের দিন চলে যায় আমি ভাবতেই পারি না। আর তোমরা কমেন্ট করলে তোমাদের রিপ্লাই করতে আমার খুব ভালো লাগে। আর মাশাআল্লাহ দেখো আমার কেকটা অনেক রেডি হয়ে গেছে। আর কেকটাও দেখতে কিন্তু অনেক কিউট হয়েছে। আমি এদিকে বাইরে নিয়ে আসছিলাম, বাইরে দেখে ঘরের ভিতরে সেরকম ফুটে উঠছিল না, সেই জন্য বাইরে নিয়ে আসছিলাম। এদিকে আমার ছেলেও আসছে, আমার ছেলে আধাম। সে বলছিল আম্মু এই কেকটা তো খুবই সুন্দর দেখা গেছে। এটা বলছে আল্লাহ হাফিজ, তোমরা সবাই ভালো থেকো। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে